এখন পর্যন্ত আমরা দেখেছি তায়ন হবিনকে তার ইউটিউব চ্যানেল নিজের নামে করে দেওয়ার জন্য জোর করছে। ভয়ে হবিন রাজি হয়ে যায়। স্ন্যাপার হবিনকে হতাশ হয়ে দেখে, আর তখনই হবিন রাগে তায়নকে 1 মাস পরের লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সেই লড়াইয়ের জন্য সে 1 মাস ধরে কঠোর প্রশিক্ষণ শুরু করে। লড়াইয়ের দিন অবশেষে এসে যায়। স্থান, বাথরুম, আর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। তায়ন শুরু থেকেই হবিনকে একের পর এক ঘুষি মেরে বিধ্বস্ত করে দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় মেঝে ভেজা থাকায় তায়ন তার পা ব্যবহার করছে না। ঠিক তখনই হঠাৎ সে দ্রুত গতিতে হবিনের উপর ঘুষির বৃষ্টি শুরু করে। হবিন অবাক হয়ে ভাবে, এটা কিভাবে সম্ভব? ভেজা মেঝেতে তো ওর পা পিছলে যাওয়ার কথা, কিন্তু তবুও সে আমাকে আঘাত করছে। আমি যখন প্যাকের সঙ্গে লড়েছিলাম তখন দূরত্ব তৈরি করে লড়াই করেছিলাম, কিন্তু তায়ন আমার সব মুভ আগে থেকে আন্দাজ করে নিচ্ছে। একটা প্রবল ঘুষিতে হবিন মাটিতে পড়ে যায়। দর্শকদের মধ্যে একজন সাবস্ক্রাইবার বলে ওঠে, তায়ন প্যাকের মতো নয়, ওর পায়ের দিকে ভালো করে তাকাও। হবিন ভাবে, এই মুহূর্তেই আমি প্রথমবার বুঝতে পারলাম ফুটওয়ার্ক কতটা গুরুত্বপূর্ণ। দেখতে মনে হচ্ছে সে পিছলে যাচ্ছে, কিন্তু আসলে সে নিজের শরীরের ভার ব্যবহার করে আমার দিকে এগিয়ে আসছে। অন্য এক দর্শক বলে, প্রো ফাইটাররা সত্যিই আলাদা স্তরের হয়। ভাবছিলাম সে শুধু কিকিং জানে, কিন্তু ওর ফুটওয়ার্ক তো অসাধারণ। মানতেই হবে সে সত্যিকারের প্রফেশনাল। হবিন ভাবে, আমি আর পালাতে পারবো না। আমি অনেক কষ্ট করেছি, এখন হার মানলে সব শেষ। সে আবার ক্যালফ কিক দিয়ে আক্রমণ শুরু করে, কিন্তু তায়নের ঘুষিগুলো এত দ্রুত যে মাথা দিয়ে ঠেকানো অসম্ভব। তার শক্তি ফুরিয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও সে আরেকবার ক্যালফ কিক মারে, তখনই তায়ন পাল্টা ঘুষি মারে। স্ন্যাপার চিন্তিত হয়ে বলে, এই লোকটা আক্রমণ করার সময় নিজের মুভের নাম বলে ফেলছে, এতে সে নিজেই বিভ্রান্ত হয়ে যাবে। এভাবে চললে খুব শীঘ্রই অজ্ঞান হয়ে পড়বে। দর্শকরা ভাবে, সে বারবার ক্যালফ কিক কেন করছে? বারবার এই নাম নেওয়ার পেছনে কোনো কৌশল আছে কি? ঠিক তখনই তায়ন ভাবে হবিন আবার ক্যালফ কিক করবে। সে প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ হবিন ট্যাকল টেকনিক ব্যবহার করে তাকে মাটিতে ফেলে দেয়। স্যাম ড্যাকের কণ্ঠে ভেসে ওঠে, তুমি কি এখনও নিজের উপর বিশ্বাস করতে পারছো না? তুমি কি ভয় পাচ্ছ ট্যাকেল ব্যর্থ হবে বলে? মনে রেখো, আগের ট্যাকেল যদি ব্যর্থ হয় তাহলে সেটা ঠিকভাবে করা হয়নি। আসল ট্যাকেল করতে হলে প্রতিপক্ষের হাঁটুর পেছন থেকে ধরতে হবে, টেনে ফেলতে হবে, তবেই বড় শত্রুকেও ফেলা যায়। তায়ন মাটিতে পড়ে যায়। স্ন্যাপার সন্দেহ ভরা চোখে বলে, কিছু ঠিক লাগছে না। তায়ন এত সহজে পুড়ে গেল? স্যাম ডাক বলে, তুমি এখন 50% জয়ের সুযোগ পেয়ে গেছো, কিন্তু সাবধান, এখনই ঘুষি মারতে যেও না। তুমি এখন একজন প্রো ফাইটারের মুখোমুখি হচ্ছ, তাই একটাই সুযোগ পাবে। সেই সময় মনে রেখো, আমি তোমাকে যেই মুভ শিখিয়েছিলাম, ক্রস চোখ, প্রতিপক্ষের 2 কলার ধরে ক্রস আকারে হাত চাপা দাও। এতে তার গলার উইন্ড পাইপে চাপ পড়বে। এতে 10 সেকেন্ডের মধ্যে সে অজ্ঞান হয়ে যাবে। তায়ন ঠান্ডা গলায় বলে, তুমি কিক মারে, কিন্তু প্রফেশনালদের বিরুদ্ধে এগুলো কাজ করে না। তোমার প্রথম লড়াই, তাই না? হবিনের ট্যাকেল কাজ না করতে দেখে সে বলে, তুমি সত্যিই লড়াই বুঝো না। তখন হবিনের মুদে পড়ে যায় প্রথম পার্ট। স্যামডাক বলেছিল, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো, অভিজ্ঞতা না থাকলে শান্ত থাকা আরও জরুরি। হবিন ভাবে, আমি বোকা, পুরো মাস অনুশীলন করেছি, কিন্তু রাগের চোটে বেসিকই ভুলে গেছি। তায়ন বলে, তুমি ট্যাকেলকে চোখে রূপান্তর করেছো, এটা সহজ নয়, তুমি সত্যিই পরিশ্রম করছো। দর্শকরা বলে, তায়ন ইচ্ছা করে নিজেকে ফেলেছে। তায়ন হেসে বলে, জানতে চাও আমি কেন নিজেকে ফেলেছিলাম? যাতে তোমার এক জুতো খুলে নিতে পারি। হবিন বুঝে যায়, মানে আমি এতক্ষণ ধরে ওকে কোনো আঘাতই দিতে পারিনি। স্যামডাক ব্যাখ্যা করে, একজন সাধারণ মানুষ কেবল তখনই টাইকোয়ান্ডো ফাইটারকে হারাতে পারে যদি সে তার কিক ব্যবহার করতে না দেয়, না হলে তার কিকের শক্তি ট্রাকের মতো ধ্বংসাত্মক। তায়ন বলে, এখন আমি আমার কিক ব্যবহার করব। অন্যদিকে কেউ একজন লাইভ দেখে বলে, তুমি নিশ্চিত এটা দেখতে চাও না? হবিন এখন এক প্রো ফাইটারের সঙ্গে লড়ছে। রুমি বলে, আমি হবিনের কথা শুনতে চাই না, কিন্তু মুহূর্ত পরই বলে, ওই দেখো, হবিন ওকে নিচে ঠেলেছে। স্ন্যাপার বলে, ও নিজের উপর চোখ প্রয়োগ করতে দিয়েছে শুধু আমার জুতো নেওয়ার জন্য। আমি 1 মাস পরিশ্রম করেছি, সব বিফলে গেল। আমি ওকে হারাতে পারবো না। দর্শকরা কমেন্টে চিৎকার করে, হবিন, লড়াই চালিয়ে যাও। হবিন উঠে দাঁড়ায়, আমাকে সবার বিশ্বাস রাখতে হবে। মাস্টার বলেছিল, টাইকোয়ান্ডো ফাইটারের 2 পা ব্যবহার না করলে পূর্ণ শক্তি বের হয় না। সে ভাবে, তাইয়নের শক্তিশালী পা ডানটা, আর আমার ডান পায়ে ওয়াটার শুজ আছে, তাই সে এবার বাম পা ব্যবহার করবে। এবার আমি পারবো।
কিন্তু তাইয়নের কিকের আঘাতে হবিনের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। শ্বাস বন্ধ হচ্ছে। স্যাম ডাকের কণ্ঠ ভেসে ওঠে, তুমি যা শিখেছো সব তার পা ব্যবহার করার কারণে নষ্ট হয়ে যাবে। টাইকোয়েন্ডো যে কোনো কোণ থেকে আক্রমণ করতে পারে। তাইয়ন হবিনের ডান পায়ে আঘাত করে পড়ে, চিন্তা করো না, আমি আস্তে মেরেছি, হাড় ভাঙবে না। স্ন্যাপার চিৎকার করে বলে, থামো, তাইয়ন ওকে আর মেরো না। স্যাম ডাকের ভয়েস ওভার, তুমি কি প্রতিপক্ষের মুভ আগেভাগে আন্দাজ করতে পারছো? মনে রেখো, টাইকোয়েন্ডোর সবচেয়ে বেজনক মুভ হলো ব্যাক কিক। তাই অনেক প্রবল ব্যাক কিক মারে। তুমি ভাগ্যবান, আমি ডান পা ব্যবহার করিনি, নইলে মরে যেতে। তারপর সে বলে, প্রতিশ্রুতি অনুযায়ী এখন ইউটিউব চ্যানেল আমার। স্ন্যাপার, আমরা একসাথে কাজ করব। হবিন হাঁপাতে হাঁপাতে বলে, আমি এখনো শেষ করিনি। সে মনে করে স্যাম ডাক বলেছিল, তৃতীয় পাঠ, আশেপাশের পরিবেশ নিয়ন্ত্রণ করো যাতে সে কিক ব্যবহার করতে না পারে। তাইয়ন আবার ব্যাক কিক মারতে এলে হবিন হঠাৎ গেটের দণ্ড ধরে নিজেকে বাঁচায়, তারপর নিচে পড়ে থাকা তাইয়নকে আবার চোখ করে ফেলে। এইবার সেটা নিখুঁত বেসবল চোখ। দর্শকরা বলে, এইবার ভিন্ন কিছু হচ্ছে। তাইয়নের দিউ ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। তার এক অতীতার লড়াই মনে পড়ে, যেখানে কিম তাকে হারিয়েছিল। সে আবার একইভাবে ট্যাপ আউট করে, যা একজন ফাইটারের জন্য সবচেয়ে অপমানজনক মুহূর্ত। তাইয়ন হেরে যায়, হবিন জিতে যায়। স্ন্যাপার চিৎকার করে বলে, হবিন থামো, তুমি জিতে গেছো। কিন্তু হবিন শুনতে পাচ্ছে না। তার শরীরে অ্যাড্রেনালিন এমন বেগে বইছে যে চারপাশের সব শব্দ মিলিয়ে গেছে। সে শুধু নিজের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। শেষে তাইয়ন অজ্ঞান হয়ে পড়ে। হবিন হালকা হাসে, শেষমেশ আমি পেরেছি। তাইয়ন অজ্ঞান অবস্থায় পড়ে থাকলেও কিছুক্ষণ পর জেগে উঠে বলে, তোমরা কি ভাবছো আমি শেষ? তারপর হবিনকে ধরে দেয়ালে ছুঁড়ে মারে। আবারও হুমকি দেয়, যদি আবার তোমার মুখ দেখি এবার তোমাকে ছাড়বো না। হবিন হাঁপাতে হাঁপাতে বলে, অবশেষে বেঁচে গেলাম। স্ন্যাপার মজা করে বলে, তুমি তো ঘামে ভিজে গেছো। মেয়েরা কিন্তু ঘামের গন্ধ পছন্দ করে না, তাই তোমাদের জন্য আমাদের স্পন্সর্ড বডি স্প্রে আছে। তারা দুজনে হাসতে হাসতে বিজ্ঞাপন প্রচার করে ফেলে। গোয়েল পুরো ভিডিও এডিট করে আপলোড করে। ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে 3 মিলিয়ন ভিউ পায়। চ্যানেল পৌঁছে যায় 1,90,000 সাবস্ক্রাইবারে। হবিন বলে, তখনও জানতাম না এই ভিডিওটাই আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ বয়ে আনবে। এবং এখানেই এপিসোড শেষ হয়।